ভারতসহ ৬ দেশ থেকে আসছে প্রায় ২৪,০০০ কোটি টাকার জ্বালানি তেল। ইতিমধ্যে এই সংক্রান্ত আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে রয়েছে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল। চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ের চাহিদা মেটাতেই এই আমদানির সিদ্ধান্ত। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জি2জি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। এ খাতে ব্যয় ধরা হয়েছে ১০,৮২৬ কোটি টাকা। পরিশোধিত তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভারতের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, সংযুক্ত আরব আমিরাতের ইউএনওসি, থাইল্যান্ডের ওকিউটি, মালয়েশিয়ার পিটিএলসিএল এবং ইন্দোনেশিয়ার বিএসপি। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ৭ লাখ টন মারবান গ্রেডের অপরিশোধিত তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫,৫৪২ কোটি টাকা। একই সঙ্গে সৌদি আরামকো থেকে ৮ লাখ টন অ্যারাবিয়ান লাইট গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ৬,৩২০ কোটি টাকা। পাশাপাশি ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে ১,৮০,০০০ টন ডিজেল আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১,৪৬১ কোটি টাকা। সরকার বলছে, এসব আমদানির মাধ্যমে নিশ্চিত হবে জ্বালানি নিরাপত্তা। পাশাপাশি নিত্যপণ্যের বাজারও নিয়ন্ত্রণে থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তারেক হোসেন, বাংলা নিউজ।